দিচ্ছেন কিভাবে? ডায়াবেটিস যারা হয় তার দুটো ঘায়ে ঘা হয়, বলেন তো, ঘা শোকায় রস করে? শোকায় না। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, অপারেশন করে না। কয়েকদিন আগে, মৃত্যুর কয়েকদিন আগে মেয়ে জামাই ধরেছে, আব্বা তোমার পাটা অপারেশন করতে হবে। এক আঙ্গুল থেকে শুরু করে 5 আঙ্গুলে ঘা গুলো চলে গেছে পায়ের, কিন্তু অপারেশন করতে চায় না, ভয় করে। কয়েক আমি অপারেশন করবো, যদি মারা যায় তাহলে আমি এভাবেই মারা যাব। হঠাৎ করে রাজশাহীতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ডায়াবেটিস সেন্টারে অপারেশনের ব্যবস্থা করেছেন। 5টার সময় তার পা কেটে ফেলা হয়েছে, হাত। রাত 3টার সময় স্ট্রোক করে মারা গেছে। সে কি জানতো সে মারা যাবে? সাধারণ একটা অপারেশন, মানে হাত পা কেটেছে, ডাক্তারে বলেছে এই অপারেশন যা করেছি এটাতে হয়নি, এরপরে আপনার হাঁটু পর্যন্ত কাটতে হবে। এখন টেনশন ঢুকে গেছে হয়তো মাথার ভিতরে। ছেলে মেয়ে আছে, বড় মেয়েকে বিয়ে দিয়েছে, ছোট মেয়েকে বিয়ে দিয়েছে, আর একটা ছোট মেয়ে আছে, 3টা সন্তান। বারবার বলতেছে আমি অপারেশন করবো না, অপারেশনে যাবো না, বাসায় থাকতে বলতেছে। কিন্তু দেখেন ভাগ্যের কি পরিহাস, সুস্থ মানুষ, আপনারা তাকে দেখলেও আপনারা বুঝবেন না যে তার ডায়াবেটিস আছে। এখানে অনেকেই আছে যাদের, অনেক মানুষ আছে দেখবেন ডায়াবেটিস আছে কিন্তু শরীর কিন্তু ভাঙে না, শরীর ঠিকই থাকে। আর অনেক মানুষ আছে যাদের ডায়াবেটিস আছে, তাদের শরীর কিন্তু শেষ করে দেয় একবারে ডায়াবেটিস। এমন ভাবে নিয়ে যাওয়ার পরে ডাক্তারের কথা মতো অপারেশন হয়েছে। রাত 3টার সময় খবর আসতেছে চাচার নাই মৃত্যুবরণ করেছে। একটা নবোদয় অপারেশনের নাম করে পৃথিবীর রূপ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি জানতেন না যে আমি এই জায়গায় মৃত্যুবরণ করব। আজকের যে আলোচনা, যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই জন্য বান্দাদের বলছেন, বান্দারে তুমি মৃত্যুবরণ করবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এরপর তুমি কবর জগতে যাবে, মৃত্যুর পরে কবর জগতে যাবে, কবর জগৎ থেকে আমি আল্লাহ তোমাকে আবার উত্তোলন করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন বান্দারে, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত, 21 নম্বর সূরা সূরা আম্বিয়া, 21 নম্বর সূরা 35 নম্বর আয়াত, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 57 নম্বর আয়াত, 3 জায়গাতে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। বান্দারে তোমরা মারা যাবে, আর মৃত্যুর পরে তোমরা যখন কবর জগতে চলে যাবে, তোমরা মনে করো না যে তোমরা কবরে থেকে যাবে, অনন্তকাল কবরে থাকতে পারবে না। মাটির সাথে তোমাদের হাড়গুলো মিশে যাবে। পুরাণ বিজ্ঞান প্রমাণ করেছে, বান্দা যখন তোমার 14 দিন হয়ে যাবে কবরে জগৎ, কয়দিন বলেন তো? 14 দিন। 14 দিনের মধ্যে প্রথমে বলেছে 7 দিন, 7 দিনের মধ্যে আপনার নরম নাকটা বসে যাবে। আর এই নাকের গন্ধ সঙ্গে নরম জায়গার কারণে নাক যখন পচে যাবে, নাকের গন্ধ সঙ্গে দাঁতলা পোকাগুলো যেগুলো আছে, দাঁতলা পোকাগুলো আপনার খবর পেয়ে যাবে আর খাওয়ার জন্য আক্রমণ করবে। ওই দাঁতলা পোকা নাকের মধ্যে দিয়ে যায়, আর মলদার দিয়ে পোকাগুলো বেরিয়ে যাবে। আল্লাহু আকবার বলে। কি খাবে? নাকের গন্ধ পাবে আগে, নাকটা নরম, এই নাকটা পচে যাওয়ার পরে নাকের গন্ধতে ওই পোকাগুলো খবর পেয়ে যায়। খবর পাওয়ার পরে পোকাগুলো আসে, নাক খেতে খেতে পেটের মধ্যে দিয়ে তারা ঢুকে মলদার দিয়ে বেরিয়ে যায়। চিন্তা করেন একবার বলে, যারা এখনো বেনামাজি আছেন, যারা এখনো সালাত আদায় করেন না, এখনো পর্যন্ত যারা আযান দিলে কালেকে ফোন করে এসেছেন, অলরেডি কিন্তু আপনার খাতা বন্ধ হয়ে গেছে। আমি বিগত দিন এখানে জমার আলোচনায় কিন্তু বলে গেছি, মুয়াজ্জিন যখন বসে গেছে আযান দেওয়ার পরে ফেরেশতাগণ খাতা বন্ধ করে দিয়ে তারাও খুতবা শ্রবণের জন্য বসে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বসে নাই, 10টা থেকে আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলছেন, এই ফেরেশতারা তোমরা এত তাড়াহুড়ো করো কেন
জুমার দিন, আল্লাহ তো সবকিছু জানেন। তখন ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা আজকে জুমার দিন, আমরা ওই মসজিদে যাই, মসজিদে গিয়ে দাঁড়িয়ে থাকি খাতা নিয়ে, গিয়ে দেখি কার সন্তান কি আগে মসজিদে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। যখন যে প্রবেশ করবে তার নামটা লেখা হয়ে যায়, ফুলান অমুকের সন্তান অমুক, ফুলান অমুকের সন্তান অমুক, বাপের নাম সহকারে এন্ট্রি করা হয়ে যায়। যখন মসজিদ আযান দেওয়া শেষ হয়ে যায়, ফেরেশতারা খাতাগুলো বন্ধ করে দিয়ে ওরা উপরে বসে পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন, মসজিদের যদি সামনের কাতারের ফজিলত তোমরা আল্লাহর বান্দারা জানতে, তাহলে তোমরা অপেক্ষা করতে না।